হরে কৃষ্ণ। বর্তমানে যতগুলা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক, ইউটিউব এবং কি আরো টুইটার, সবগুলোতে কম বেশি দেখতে পারবেন যে একটা কোনো দেবতার ছবি দিয়ে বলছে 50 মিনিটের মধ্যে 50কে কৃষ্ণ ভক্ত চাই, রাম ভক্ত চাই, জয় হনুমানের ভক্ত থাকলে 10 মিনিটের মধ্যে 10কে লাইক চাই। এসব কিছু দিচ্ছে। আসলে তারা কি ঈশ্বরকে সত্যিকারে ভালোবাসে? দেখেন আপনি একবার ভেবে। তারা কি করে? তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটা করে, ভিউ বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য। আবার পিকটা কোনখান থেকে দেয় দেখছেন? ছবিগুলো কোনখান থেকে দেয়? কোনো সিরিয়াল থেকে। ওই যে সিরিয়াল হচ্ছে না, স্টার জলসায় তো অনেক প্রকার সিরিয়াল হয়, কিংবা ইন্ডিয়ার মধ্যে দেখবেন যে হিন্দু ধর্মীয় অনেক দেব দেবতাকে নিয়ে সিরিয়াল করা হয়, এবং কি সিরিয়ালগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে ধরেন হনুমানের সিরিয়াল আসলে হনুমানের সিরিয়ালকে হনুমানকে এমন শক্তিধর দেখানো হয় যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে নিতান্তই ছোট। মানে কোনো কিছু পরামর্শ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা রাম হনুমানের কাছে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা সিরিয়ালগুলার। মানে যখন মনসা সিরিয়ালে হচ্ছে, আসলে মনসা তো কোনো দেবতা না। সনাতন ধর্মের 33 কোটি দেবতা, মানে 33 প্রকার দেবতা। কোটি মানে সংস্কৃত কোটি শব্দ হচ্ছে প্রকার, 33 প্রকার দেবতা। হ্যাঁ, তো এর মধ্যে মনসা কোনখান থেকে আসলো? মনসা মঙ্গল কাব্য থেকে আসছে, কিন্তু আসলে মনসা কোনো দেবতা না। কিন্তু যখন এই সিরিয়ালে হচ্ছে, মনসা হচ্ছে পৃথিবীর সবকিছু মূল, এমনভাবে দেখানো হচ্ছে যে মনসাই পৃথিবীর সৃষ্টিকর্তা। তো এখন কি করা হয়? ওই ব্যক্তিগুলো কি করে, ওই সিরিয়াল থেকে কোনো একজন ব্যক্তিকে নিয়ে এসে, মানে সিরিয়ালের মধ্যে ধরো কেউ শিব ছাড়ছে, ওই ওই ব্যক্তির চরিত্র, ওই ব্যক্তির একটা ফটো দিয়ে সে, মানে শিবরূপে সেজেছে, তো ওই শিবরূপের একটা ফটো দিয়ে বলে যে সবাই বলুন একবার হর হর মহাদেব। এখন আপনি কি ভেবে দেখছেন যে ফেসবুকে সোশ্যাল যোগাযোগ মিডিয়াগুলো যেগুলো আছে, এগুলো কি অনেক ব্যক্তি, ছোট ছোট ছেলেমেয়েগুলা চালায়, ইদারিং চালায়। তো তারা যখন এরকম কোনো কিছু দেখে পিক, তখন ওরা ভাবে এই বুঝি আমাদের সৃষ্টিকর্তা। এরকম লক্ষ লক্ষ পোস্ট ঘুরে, তো কারো না কোনো ছোট ব্যক্তির কাছে তো এসব কিছু সামনে পড়ে। তখন তারা কি বলে, লেখে হর হর মহাদেব। আবার অন্যজনে কি কি করে, হ্যাঁ, কোন একটা সিরিয়ালের কালীর, ওই ব্যক্তির কালীর ফটো দিয়ে বলে মা কালীর ভক্ত দেখতে চাই 10কে, মানে 10,000, 10 মিনিটের মধ্যে। এখন হিসাব করে দেখছেন যে যখন একটা ছোট ছেলে পেগুলা দেখে, হ্যাঁ, তখন তো ও ভাবে এটাই আমার ভগবান পরমেশ্বর ভগবান হবে, আমাদের ধর্মের দেবতা, কিংবা আমাদের ধর্মের দেবতা, এসব কিছু ভাবে। কারণ অবচেতন মনে কিন্তু ওর মস্তিষ্কের ভেতরে এটাই চলে যাচ্ছে। বিষয়টা ভেবে দেখছেন যে আমাদের উপরে এটা কতটা নেগেটিভ প্রভাব ফেলে? আর এই যে যতগুলো কি বলা চলে, যতগুলো সিরিয়াল টিরিয়াল চলে এই যে ধর্মীয়, সনাতন ধর্মীয় নিয়ে, এতে কি সনাতন ধর্মের কোনো উন্নতি হচ্ছে? ঘোড়ার ডিমও উন্নতি হচ্ছে না, 1% উন্নতি হচ্ছে না। কে কে শিখছে, কি শিখছে? একটা সিরিয়াল দেখলাম, ধরেন যে মনসা সিরিয়ালটা দেখলাম, হ্যাঁ, শিব সিরিয়ালটা দেখলাম, এখান থেকে শেখার মধ্যে কি আছে? ওরা তো ওদের ব্যবসায়িক স্বার্থ পূরণ করার জন্য, লাভ করার জন্য অনেকে রং তামাশা করে। বাস্তবে কাহিনী 3%ও থাকে না এখানে। উপকার আমাদের কি হচ্ছে? আদৌ কোনো কিছু হচ্ছে? সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারছি ওই সিরিয়াল দেখে, ধর্ম কি, ধর্ম সম্পর্কে জানতে পারছি। বরং আমাদের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে দেবতা এবং কি সৃষ্টিকর্তা নিয়ে কনফিউশনে পড়ে যায়। আসলে এমনভাবে দেখানো হয় সিরিয়ালগুলোয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকেও শিবের শক্তি বেড়ে গেছে। শিব সিরিয়ালে দেখছি শিব পরামর্শ নিচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ নিচ্ছেন শিবের কাছ থেকে। আবার শ্যাম হনুমানের যখন সিরিয়াল আসে, হ্যাঁ, মানে রাম পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে? হনুমানের কাছ থেকে। কারণ হনুমানের পরামর্শ ছাড়া তো রাম চলতেই পারে না। এইসব দেখানো হচ্ছে। সনাতন ধর্মকে ধ্বংস করে দিচ্ছে এই সিরিয়ালগুলো, যেখান থেকে শেখার তো কোনো কিছুই নেই, বরং সনাতন ধর্মের ক্ষতি হচ্ছে। আমরাও দেখি
ওরাও তৈরি করে। ভেবে দেখছেন একবার এটা সমাজের উপর কতটা প্রভাব ফেলা শুরু করছে, ক্ষতিকর প্রভাব। আসলে ঘটনাটা কি ঘটে, আমাদের বাবা মাও তো সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানে না, আমাদের জ্ঞান দেয় না, মন্দিরে যেতে দেয় না, পড়াশোনা করতে বলে, যখন মন্দিরে যাইতে চাই পড়াশোনা করতে বলে। হ্যাঁ, আমাদের পড়াশোনা করতে বলে। যখন বাবা মাকে জিজ্ঞাসা করে যে আমাদের সৃষ্টিকর্তা বলে কি, তখন বাবা মাই বলে কেন এটা জানিস না, কালী কিংবা শিব, ব্রহ্মা, এরকম প্রশ্নের উত্তর। অবাক করা বিষয়। আমরা ছোট থেকে এটা শিখে আসি, যেমন আমার বাবা মাকে বলে আমাদের সৃষ্টিকর্তাকে শিব বলে। তখন কি হয়, বড় হয়ে যখন হঠাৎ কোনোদিন লেখাপড়া যদি জানে ভালো, গীতা পাঠ করি, যদি ধর্ম সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবো যে ইনি আমাদের সৃষ্টিকর্তা, নতুবা তো জানতে পারবো না। তখন আমরা আজীবন ওটাকে বিশ্বাস করে যাই, ওরই পূজা করে যাই। উন্নতি হবে সনাতন ধর্মে? আজকে সনাতনীদের 10 জনকে প্রশ্ন করলে 10টা উত্তর বলে দেয় যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতাকে। একজন বলে কালী, দুর্গা, শিব, হনুমান। তার মধ্যে একজন হয়তো বলে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা শ্রীরাম কিংবা বিষ্ণু। বাকিগুলা কি বলে? কিন্তু ওই ব্যক্তিকে দেখেন, ও ফেসবুক চালায়, ও ঠিকই গিয়ে লাইক কমেন্ট করে। হ্যাঁ, কারণ ওই ফেসবুক ঢুকাই দিয়েছে মাথার মধ্যে। হ্যাঁ, একবার দেখছে হনুমান ভক্তের পোস্ট, সিরিয়াল দেখছে পাওয়ারফুল, কৃষ্ণের থেকে পাওয়ারফুল হচ্ছে অন্য দেবতা শনিদেব। এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে কি শিখবে মানুষ? কোথায় যাচ্ছে সনাতন ধর্ম? কি বলবো, ভাষা হারিয়ে ফেলছে। দিন দিন কোথায় যাচ্ছে সনাতন ধর্ম? এটা ধর্মের দোষ না, এটা আমাদের দোষ। সবচেয়ে বড় বেশি দোষ আমাদের পিতামাতা, যারা আমাদের সত্যিকারে ধর্মীয় জ্ঞান দিতে ব্যর্থ, কারণ তারা নিজেই জানে না। যখন ছেলে ধর্মীয় জ্ঞান সম্পর্কে জানতে চায়, মন্দিরে যেতে চায়, মন্দিরে গিয়ে বা কি করবে? মন্দিরের যে অবস্থা, পূজা শুধু 3 বারই পূজা চলে, কোনো ধর্মীয় আলোচনা হয় না। হ্যাঁ, আর যত প্রকার দেবতা দিয়ে ভর্তি। মানে এক কথায় কি, মূল জায়গায় সমস্যা, বাকি তো সবকিছু সমস্যা হবে। তাই আপনারা প্রত্যেকেই সচেতন হন, নিজ নিজ উদ্যোগে সনাতন ধর্মকে জানার চেষ্টা করুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানার চেষ্টা করুন, সনাতন ধর্মীয় গ্রন্থগুলো পড়ার চেষ্টা করুন যারা শিক্ষিত। আর পড়ার পর পরমেশ্বর ভগবান সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করুন। এটা আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব। আসলে দেখেন, পৃথিবীতে প্রতিদিন কিন্তু কোটি কোটি মানুষ কিংবা লক্ষ লক্ষ মানুষ জন্ম নেয়, আবার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সবাই কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যের জন্য জন্ম নিয়েছেন, আর এটাই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা। যেই উদ্দেশ্য পূরণ করতে পারে সে জীবনে সফল হয়ে যায়, তার জন্ম সার্থক হয়ে যায়। যে উদ্দেশ্য পূরণ করতে পারে না, তার জীবন ব্যর্থ। আর যেই উদ্দেশ্য পূরণ করতে পারে, পরবর্তী প্রজন্ম তাকে সম্মান করে, তার পৃথিবীতে যতদিন থাকে সে ততদিন স্মরণীয় হয়ে থাকে মানুষের হৃদয়ে। এটাই বাস্তব। তো আজকে যেটুকু বলার ছিল, আপনারা পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে জানার জন্য গ্রন্থ পড়ুন, নিজে নিজে জানার চেষ্টা করুন। এতটুকুই বলার ছিল। হরে কৃষ্ণ।